একদিন একটি জাহাজ সমুদ্রে চলার সময় হঠাৎ প্রচণ্ড ঝড়ে জাহাজে থাকা প্রায় সবাই মারা গেল। কিন্তু ভাগ্যক্রমে একজন বেঁচে গেল এবং সে ভাসতে ভাসতে একটি দ্বীপের কাছে চলে গেল। তারপর সে দ্বীপের মাঝে হতাশা আর ভয় নিয়ে সময় কাটাতে লাগল। সে অনেক চিৎকার ও কান্নাকাটি করতে লাগল, যেন কেউ তাকে সাহায্য করতে চলে আসে। সে সৃষ্টিকর্তাকে অনেক অভিযোগ করতে লাগল, কেন এমন করা হলো তার সাথে। দ্বীপের আশেপাশে কোনো বসতি নেই, শুধু ছিল চারদিকে পানি আর পানি। তখন সে কয়েকটি রাত হতাশা ও আশাহত অবস্থায় কেটে গেল। সে ভাবল সে আর হয়তো বাঁচবে না, আর তাকে কেউ উদ্ধার করতেও আসবে না। তারপর সে কিছু খড়কুটো নিয়ে একটি ঘর বানালো, যাতে সে ঘুমাতে পারে। 2 দিন পর সে মাছ ধরে সে দেখল তার বাসায় আগুন লেগে পড়ে গেছে। তখন সে আরও হতাশ হয়ে সৃষ্টিকর্তাকে বলল, আমার এত বিপদে আছি, এখন আবার আমার ঘরটি পুড়ে গেল। এই দুঃখে সে আত্মহত্যার সিদ্ধান্ত নিতে সমুদ্রে ঝাঁপ দিতে গেল। কিন্তু সমুদ্রের কাছাকাছি গিয়ে দেখল একজন নাবিক ছোট জাহাজ নিয়ে তার দিকে এগিয়ে আসছে। সে তো অবাক। জাহাজে থাকা নাবিককে আশাহত ব্যক্তি জিজ্ঞাসা করল, আপনি কি জানতে আমি এখানে আটকে আছি? তখন নাবিক বলল, না, আমি দূর দিয়ে যাচ্ছিলাম, তখন দেখলাম দ্বীপের মধ্যে আগুনের ধোঁয়া উঠছে। তখন ভাবলাম কেউ হয়তো ওইখানে আছে বা থাকতে পারে, তাই আসলাম দ্বীপের কাছে। তখন লোকটিকে উদ্ধার করা হলো এবং তার ভূমিতে ফিরে গেল। তখন লোকটি বুঝতে পারল যে সৃষ্টিকর্তার সিদ্ধান্তগুলো আমার জন্য ভালো ছিল এবং ধৈর্য ধারণ করা উচিত এবং অপেক্ষা করা ওই মুহূর্তের জন্য যেটা আমার জন্য সেরা পুরস্কার। আমি জানি না যে কোথায় কল্যাণ রয়েছে। শিক্ষা: সৃষ্টিকর্তার পরিকল্পনা হলো একটি আশীর্বাদ এবং তার ধৈর্য ধারণ করাটাই সঠিক।